ভোটার ভেরিফিকেশন বা যাচাইকরণের নতুন যে সময়সূচি সেটা কিন্তু চলে এসেছে আর খুব শীঘ্রই নোটিশ পাঠানোর কাজও শুরু হয়ে যাবে। তো চলুন আজকের এই আলোচনাতে আমরা পুরো প্রক্রিয়াটা একদম ধাপে ধাপে বুঝে নিই, যাতে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। অনেকের মনেই কিন্তু এখন এই একটাই প্রশ্ন ঘুরছে। হ্যাঁ, ঠিকই, ১৬ই ডিসেম্বরের পর থেকেই নোটিশ আসার কথা। তবে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিন্তু কিছুই নেই। কি করতে হবে, কোন কাগজটা হাতের কাছে তৈরি রাখতে হবে, তার সব উত্তরই এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আসুন প্রথমেই আমরা ইলেকশন কমিশনের দেওয়ার নতুন টাইমলাইনটা একবার দেখে নিই। এই তারিখগুলো জানা থাকলে পুরো ব্যাপারটা বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। এখানে দেখুন, পুরো প্রক্রিয়াটার একটা সময়সীমা দেওয়া আছে। ১১ই ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা দেওয়াটা ফাইনাল। এরপর ১৬ই ডিসেম্বর খসড়া তালিকা বেরোনোর ঠিক পর থেকেই কিন্তু হিয়ারিং বা শুনানি পর্বটা শুরু হচ্ছে, যেটা চলবে একেবারে ফেব্রুয়ারির ৭ তারিখ পর্যন্ত। আর সবশেষে ২০২৬ সালের ১৪ই ফেব্রুয়ারি আমরা ফাইনাল লিস্টটা হাতে পাব। এখন সবথেকে জরুরি যে প্রশ্নটা, সেটা হলো এই নোটিশটা কারা পাবেন। একটা কথা মনে রাখা দরকার, সবার বাড়িতে কিন্তু নোটিশ আসবে না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই শুনানির জন্য ডাকা হবে। তাহলে আসল কথাটা হলো, ঠিক কাদের এই ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়ার জন্য ডাকা হতে পারে। ইলেকশন কমিশন কিন্তু এই ব্যাপারে বেশ কিছু পরিষ্কার গাইডলাইন দিয়ে দিয়েছে। চলুন পরের স্লাইডেই সেটা দেখে নেওয়া যাক। দেখুন, মূলত এই কারণগুলোর জন্যই কিন্তু নোটিশ আসতে পারে। মানে, যদি নিজের বা পরিবারের আগের প্রজন্মের নাম ২০০২ সালের ভোটার লিস্টে না পাওয়া যায়, বা ধরুন ফর্মে দেয়া তথ্যে কোনো গরমিল দেখা যায়, এমনকি যদি এমন সন্দেহ হয় যে কেউ ভুল বাবা মায়ের নাম দিয়ে আবেদন করেছে, তাহলেই কিন্তু শুনানির জন্য ডাকা হবে। এখন সংখ্যাটা একবার দেখুন, ২৬ লক্ষেরও বেশি। হ্যাঁ, এতজন ভোটারের তথ্য কিন্তু সিস্টেম নিজে থেকে মেলাতে পারেনি। এই যে একটা বিশাল সংখ্যা, ঠিক এই কারণেই কিন্তু এই শুনানি বা হিয়ারিং প্রক্রিয়াটার প্রয়োজন হচ্ছে। আর এটা থেকেই স্পষ্ট বোঝা যায় যে যাচাইয়ের কাজটা ঠিক কতটা কড়াভাবে করা হচ্ছে। মানে অলরেডি প্রায় ৩৫ লক্ষেরও বেশি ফর্ম বাতিল হয়ে গেছে। কারণ হিসেবে দেখা গেছে যে আবেদনকারীরা হয় মৃত, না হয় অন্য কোথাও চলে গেছেন, অথবা তাদের নামে ডুপ্লিকেট আবেদন ছিল। চলুন এবার তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। যদি নোটিশ আসে, তাহলে হিয়ারিংয়ের জন্য কোন কোন ডকুমেন্ট বা কাগজপত্র তৈরি রাখতে হবে, এটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়। এখানে একটা বড়সড় স্বস্তির খবর আছে কিন্তু। ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়েছে যে এক গাদা কাগজের ফাইল নিয়ে ঘোরার কোনো দরকার নেই। আপনার পরিচয় প্রমাণ করার জন্য বৈধ যে কোনো একটা সঠিক ডকুমেন্ট থাকলেই চলবে। সবথেকে সহজ আর সবচেয়ে শক্তিশালী প্রমাণ যদি বলেন, তাহলে সেটা হলো ২০০২ সালের ভোটার তালিকার সেই পাতাটা, যেখানে নিজের নামটা রয়েছে। যদি ডেটা ম্যাচিংয়ে কোনো সমস্যা হয়েও থাকে, এই একটা কাগজই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু যদি ২০০২ সালে তালিকাটা না থাকে, তাহলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই। অনেকগুলো বিকল্প আছে। যেমন ধরুন, স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এমনকি নিজের বা বাবার নামে থাকা জমির দলিলের মতো নথিও কিন্তু সমানভাবে কাজে দেবে। তবে এখানে একটা বিশেষ নিয়ম কিন্তু মাথায় রাখতে হবে। কিছু পুরনো নথির ক্ষেত্রে, যেমন ধরুন ব্যাংকের পাসবুক বা এলআইসির কাগজ, এগুলোকে প্রমাণ হিসেবে তখনই ধরা হবে যদি ডকুমেন্টটা ১ জুলাই ১৯৮৭ সালের আগেরকার হয়। মানে তারিখটা এর থেকে পুরনো হতে হবে, পরের হলে কিন্তু চলবে না। আরও একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, হিয়ারিংয়ের জন্য কিন্তু অরিজিনাল সার্টিফিকেটটাই লাগবে। মানে কোনো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার পর যে রিসিট কপিটা পাওয়া যায়, সেটা প্রমাণ হিসেবে চলবে কিনা সেই ব্যাপারে কমিশন কিন্তু কোনো পরিষ্কার নির্দেশ দেয়নি। তাই আসল সার্টিফিকেটটাই সঙ্গে রাখা ভালো। বেশ, কাগজপত্র তো না হয় তৈরি রাখা হলো, কিন্তু নোটিশ পাওয়ার পরে যে শুনানি বা হিয়ারিং, এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে হবে? চলুন এবার সেই ব্যাপারটা একটু ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। দেখুন, পুরো বিষয়টা কিন্তু খুবই সহজ। আপনার এলাকার যিনি বিএলও আছেন, উনি নিজে নোটিশ দিয়ে যাবেন। সেই নোটিশে লেখার সময় আর ঠিকানায় আপনার তৈরি রাখা যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে হাজির হতে হবে। সেখানে অফিসারেরা সেই নথিটা দেখেই যাচাইয়ের কাজটা সেরে ফেলবেন। এতে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার মতো কিন্তু কিছুই নেই।
এই যে পুরো যাচাইকরণের প্রক্রিয়াটা চলছে, এর শেষ ধাপ এবং মূল উদ্দেশ্যটা আসলে কি? চলুন একেবারে শেষ পর্যায়ে এসে সেই বিষয়গুলো একবার দেখে নিই। তাহলে আসল কথাটা হলো এই বিরাট কর্মযজ্ঞের মূল লক্ষ্য কিন্তু একটাই, একটা স্বচ্ছ, পরিষ্কার আর নির্ভুল ভোটার তালিকা তৈরি করা, যাতে কোনো জাল নাম না থাকে, আবার কোনো যোগ্য নাগরিকের নাম যেন বাদও না যায়। অনেকের মনে এই ভয়টা কাজ করে যে যদি বন্যা বা অন্য কোনো বড় দুর্যোগে সব কাগজপত্র নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে। তাদের জন্য ইলেকশন কমিশন কিন্তু আশ্বাস দিয়েছে যে যারা সত্যিকারের ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আর এটাই হলো নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া সবচেয়ে বড় আশ্বাস। তারা একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনো একজনও বৈধ নাগরিকের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যাবে না। এই কথাটা কিন্তু পুরো প্রক্রিয়ার ওপর ভরসা যোগায়। তাহলে এই পুরো আলোচনাটা শোনার পর শেষ প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে। আমাদের প্রয়োজনীয় নথিটা কি হাতের কাছে তৈরি আছে? সময় থাকতে থাকতে প্রস্তুতি নিয়ে রাখাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ।